নমস্কার, আমি বিনয় কুমার। বিনয় যোগাযোগে আপনাকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ভ্রামরী প্রাণায়াম। আমাদের ব্যস্ততম জীবনে যে নানা ছোটাছুটি, এর মধ্য দিয়ে যেন আমাদের মনের চর্চা করার সময় নেই। আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার প্রবণতা দিনকে দিন কমে যাচ্ছে। তাই যোগব্যায়ামের মধ্যে প্রাণায়াম যে ব্যাপারটা রয়েছে, সেখানে রয়েছে ভ্রামরী প্রাণায়াম। এর মধ্য দিয়ে সে মানসিক শান্তিটা আবার ফিরিয়ে আনা যাবে এবং মনের স্টেবিলিটি বাড়ানো যাবে, মনে একটা সুখ অনুভূত হবে। তাই আমি আজকে ভ্রামরী প্রাণায়ামটা দেখাতে চলেছি। এটা খুবই উপকারী এবং ফলপ্রসূ একটা প্রাণায়াম। আপনারা নিয়মিত এটা অভ্যাস করতে পারেন। দেখুন, ভ্রামরী করার জন্য প্রথমে কী করতে হবে। আপনারা এটার জন্য যে কোনো একটা সুখাসনে উপবেশন করতে পারেন। সুখাসন বলতে যেটাতে বসে অনেকক্ষণ আপনি থাকতে পারবেন। তাই আপনারা এভাবে সিদ্ধাসনও বসতে পারেন, এভাবে, অথবা বজ্রাসনে বসতে পারেন। আমি সিদ্ধাসনের ভিডিও আমি লিঙ্কে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এভাবে বজ্রাসনও বসতে পারেন। এছাড়া আপনারা পদ্মাসনে বসতে পারেন। আমি পদ্মাসনে উপবেশন করব, কারণ আমি পদ্মাসনে বেশিক্ষণ বসে থাকতে পারি এবং এটাতে সুখ অনুভব করি। পদ্মাসনের ভিডিও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে গিয়ে পদ্মাসনের ডিটেলস জেনে নিতে পারবেন এবং সেখান থেকেও কিছু শিখতে পারবেন। এই হলো পদ্মাসন। পদ্মাসনে উপবেশন করার পর আমাদের শ্বাস নেওয়া, ছাড়া এবং ধরে রাখার মধ্যে একটা ব্যায়াম আছে, যেটা ভ্রামরীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে বসার পর একদম সোজাভাবে মাথা এবং মেরুদণ্ড এবং কোমর যেন একদম লম্বালম্বিভাবে থাকে এবং চোখের দৃষ্টি হবে সামনে, ঘাড় থাকবে সোজা। মনকে পুরো কনসেন্ট্রেট করতে হবে যে প্রাণায়ামটা করছি তার দিকে। এবার দেখুন, এই যে আমাদের হাত এবং এই যে বুড়ো আঙুল, এই বুড়ো আঙুল দিয়ে কানের যে এই ছোট্ট নরম অংশটা রয়েছে, যে তরুণাস্থি, সেটাকে হালকা চাপ দেব। চাপ দেওয়া মাত্র মনে হবে যেন ভলিউম বেড়ে গেল। ঠিক একইভাবে এই আঙুল দিয়েও এই দিকের কানের ওই নরম অংশকে চাপ দিন। এখন নিজের গলার স্বর অনেকটা বেশি শুনতে পাবেন। বাইরের সমস্ত আওয়াজ কিন্তু লক হয়ে গেল এবং নিজের আওয়াজটাই বেশি শুনতে পাবেন। এই অবস্থানে থাকার পর এই যে এই দুই আঙুল এখানে এই আজ্ঞাচক্রে রাখলেন, দুই আঙুল এভাবে টাচ করে। তারপর বাকি আঙুলগুলো চোখের এই দিকে রেখে এবং এই যে ফোড়ে আঙুল রয়েছে, এটা ঠিক নাকের দুই পাশে নাসারন্ধ্রের ঠিক একটু নিচে এভাবে রাখলেন। এই অবস্থানে থাকতে হবে। এবার কি করতে হবে, শুধু এইভাবে থাকা তো নয়। এবার এই যে শ্বাস নিচ্ছি, শ্বাস নিলাম, এটা হলো পূরক, কিছুক্ষণ হোল্ড করছি, এটা হচ্ছে কুম্ভক। এবং এই অবস্থানে, অর্থাৎ এই যে আমি দেখাচ্ছি যেটা, এইভাবে থাকার পর যে শ্বাস আমি নিয়েছি সেটা এখন আমি ধরে রেখেছি। এবার গুঞ্জন করতে করতে, মৌমাছি যেমনভাবে গুনগুন করে, সেই গুঞ্জন করতে করতে, সেই কম্পনটাকে অনুভব করতে করতে কি করব, শ্বাসকে ছাড়বো। যে শ্বাস আমি নিয়েছিলাম একটু আগে, আমি আরেকবার দেখাচ্ছি। পূরক, এখন একটু কুম্ভক করেছি। এবার আওয়াজকে, এবার ভ্রমরের মতো গুঞ্জন করতে করতে আমি শ্বাসকে ছাড়বো। বেশিক্ষণ ধরে অবশ্যই ছাড়ার চেষ্টা করবেন। ধীরে ধীরে হাতকে আবার আগের অবস্থানে নিয়ে আসবেন এবং হাতের তালুকে একটু ঘষবেন। হাতে যে উত্তাপ তৈরি হবে, সেই উত্তাপ চোখের মধ্যে, মুখের মধ্যে মেখে নেবেন। তারপর ধীরে ধীরে চোখকে খুলবেন। এই হলো ভ্রামরী প্রাণায়াম। এবার ভিডিওটা স্কিপ করবেন না, এখন অনেক কিছু বলার আছে, এমনকি বোঝার আছে। এই যে কানে যখন আঙুলগুলো দিয়েছিলাম এবং একটা আওয়াজ আমি ক্রিয়েট করছিলাম ভ্রমরের গুঞ্জনের মতো, ভ্রমরের গুঞ্জন থেকে এসেছে বলে এই নাম হচ্ছে ভ্রামরী। সেই সময় একটা কম্পন তৈরি হচ্ছিল। ওই সময় কি করতে হবে, ওই কম্পনটাকে শোনার চেষ্টা করতে হবে। বাইরের সমস্ত আওয়াজ কিন্তু স্টপ হয়ে গেছে, একমাত্র আপনি সেই কম্পনটাকে অনুভব করার চেষ্টা করছেন। ফলে কি হবে না, মনের একাগ্রতা তৈরি হবে। এই একাগ্রতা যখনই তৈরি হবে, তখনই আমাদের কিন্তু স্ট্রেসটা চলে যাবে।
এই কম্পন যখন অনুভব করছেন, সেটাকে কান দিয়ে যখন শোনার চেষ্টা করছেন, তখন কিন্তু শ্রবণ যন্ত্রের ব্যায়াম হচ্ছে। যারা কানে একটু কম শোনেন, তারা যদি ভ্রামরী অভ্যাস করেন, তারা পরে পরে অভ্যাসের পরে পরে কানে শোনার ক্ষমতা আবার ফিরে পাবেন। এছাড়া যারা সঙ্গীত চর্চা করেন, যাদের কণ্ঠস্বর খুবই কর্কশ, তারা যদি ভ্রামরী অভ্যাস করেন, তাহলে তাদের কণ্ঠস্বর মধুর হয়ে আসবে। যারা সঙ্গীত চর্চা করছেন, তাদের তো প্রতিদিন ভ্রামরী করা উচিত। এমনকি যারা স্টুডেন্ট, তাদের প্রতিদিন ভ্রামরী করা উচিত। এতে কি হবে না, এতে স্মৃতিশক্তি আরও বৃদ্ধি পাবে, পড়াশোনার ক্ষেত্রে তারা আরও সফলতা অর্জন করবে। তারা প্রতিদিন নানান রকম কর্মক্ষেত্রে, কাজে ইত্যাদিতে থাকি, তাদেরও ভ্রামরী অভ্যাস করা উচিত। এই ভ্রামরী আমাদের কনসেন্ট্রেশন লেভেলটাকে বাড়ায়, মনের মধ্যে স্থিরতা আনে, একাগ্রতা আনে, শান্তি আনে, ফলে আমরা কর্মক্ষেত্রে আমাদের বেস্ট পারফরমেন্স দিতে পারবো। ভ্রামরীর অনেক উপকারিতা রয়েছে। ব্লাড সার্কুলেশন সারা শরীরে ঠিক করে। আপনারা দেখবেন বিভিন্ন ওই যে কোথায় সিকিম টিকিম ওইদিকে একটা গোল বাটি নেয়, ধাতব বাটি, তার উপরে একটা কাঠের টুকরো দিয়ে তার চারপাশে একটা রাউন্ড করে একটা অনুরণন চালায় এবং সেটাকে সাউন্ড থেরাপি বলা হয়। এই ভ্রামরী অনেকটা সাউন্ড থেরাপি। এর সাউন্ড কিন্তু খুবই মধুর। হ্যাঁ, আরেকটা কথা বলি, যখন আপনারা ভ্রামরী অভ্যাস করবেন, তখন নানা রকমের আওয়াজ শুনতে পান। বীণা, কাঁসর, ঘণ্টা, খঞ্জনি ইত্যাদি নানা রকমের আওয়াজ কিন্তু আপনারা শুনতে পাবেন। তবে সেটা একদিনে নয়, বেশ কিছুদিন অভ্যাস করার পর, কারণ আপনার কনসেন্ট্রেশন লেভেল সেই পবিত্র জায়গায় যাচ্ছে। এবং যখন আপনারা বীণার আওয়াজ শুনতে পাবেন, কাঁসরের আওয়াজ শুনতে পাবেন, তখন বুঝবেন যে আপনি অনেকটাই এই সঠিক পথে এগিয়েছেন এবং আপনার শরীরে নানা রকম রোগগুলো কিওর হচ্ছে এবং মানসিক ভারসাম্য একদম নিখুঁতভাবে সঠিক জায়গায় অবস্থান করছে। মনের সমস্ত রোগ কিন্তু এই ভ্রামরীর মধ্য দিয়ে সেরে যাবে, মনের একাগ্রতা বৃদ্ধি হবে। তাই ভ্রামরী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাণায়াম। আপনারা এটা নিয়মিত 4 বার অভ্যাস করবেন। এই যে এখন করছি আমি সকালবেলায়, এই সময় 4 বার অভ্যাস করবেন। এমনকি সন্ধেবেলাতেও এটা করতে পারেন, এমনকি রাত্রেবেলাও করতে পারেন। যখন ঘুমোতে যাচ্ছেন, ঠিক তার একটু আগেই চারদিক যখন নিঝুম হয়ে গেছে, বাড়ির আর কোনো আওয়াজ নেই, সে সময় ভ্রামরী অভ্যাস করে ঘুমোতে গেলেন, দেখবেন একটা অপূর্ব শান্তি পাওয়া যাবে। যোগীগণ বলেছেন যে ভ্রামরী অভ্যাসের ফলে মনের একাগ্রতা যতটা বাড়ানো যায়, অন্য কিছুতে সম্ভব নয় এবং এখানে সিদ্ধি লাভের পথ কিন্তু অনেকটাই প্রশস্ত হয় এবং অপূর্ব শান্তি পাওয়া যায়। তো আমরা তো সেই যোগীগণ নই, আমরা সেই পথে নেই, সে পথ অনেক কিন্তু জটিল, সে পথের মাধুর্য আলাদা। তো আমরা তো সবাই যোগী হতে পারবো না, কিন্তু আমরা ভ্রামরী অভ্যাসের মধ্য দিয়ে আমাদের একাগ্রতা তো বাড়াতে অবশ্যই পারবো। তাদের মতো একাগ্রতা হয়তো হবে না, কিন্তু আমাদের এই যে ব্যস্ততম জীবনে একটু তো মনের চর্চা হবে, একটু তো মনের কর্ষণ হবে। তাই ভ্রামরী অবশ্যই আমাদের করা উচিত। প্রত্যেকে ভ্রামরী করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাণায়াম। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করবেন, যাতে এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।